সাবরুমের আকাশে বাতাসে তখন সন্ধ্যার আভা। মেলার মাঠের চারপাশ আলোর ধারা আর মানুষের কোলাহলে পরিপূর্ণ। গন্ধে মোমো করছে পাটিসাপটা, দুধপুলি, চিতই পিঠে স্টল। কারণ মাঠে শুরু হচ্ছে পিঠেপুলি মেলা। আজ 27শে জানুয়ারি। আজ থেকেই এই মাঠে শুধু পিঠেপুলির মেলা নয়, হচ্ছে ফুল এবং সবজি প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, স্বজন সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। সন্ধ্যা ঘনিয়ে আসতেই সাবরুম শহর এবং তার লাগোয়া গ্রামগুলির লোকজন ভিড় জমায় মাঠে। মাঠে উপস্থিত হন অতিথিরাও। এই মেলার শুভ উদ্বোধন করেন বিধায়ক মাইলাফরু মগ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, সাতচাঁদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস, সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, মহকুমা কৃষি আধিকারিক মনোহর দাস সহ একাধিক গুণীজনরা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে। অতিথিদের হাত ধরে ফিতে কেটে উদ্বোধন হয় পুষ্প প্রদর্শনী, সবজি প্রদর্শনী এবং পিঠেপুলির স্টল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত বলেন, এই মেলা শুধু উৎসব নয়, আমাদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি। এটি মিলন মেলা। আর এই পিঠেপুলি শুধুমাত্র খাদ্য সংস্কৃতি নয়, এটি বাঙালির সামাজিক বন্ধন, পারিবারিক ঐক্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিঠে শুধু পিঠে নয়, দেবীর আশীর্বাদ। নকশি পিঠে হলো বাঙালির রন্ধন শিল্পের অন্য আরেকটা নিদর্শন। চালের গুঁড়ো দিয়ে তৈরি এই পিঠে বাঁশের কাঠি দিয়ে আঁকা হয় নানা নকশা, ফুল, পাতা এবং পাখি। গোলাপ পিঠে এমনই আরেকটা পিঠে। এই 27 এবং 28 জানুয়ারি এই দুদিন আমরা সকলে মিলে উদযাপন করব আমাদের এই অনন্য ঐতিহ্যকে। প্রতিটি পিঠের স্বাদ খুঁজে পাবো আমাদের মায়ের হাতের স্পর্শে। প্রতিটি প্রদর্শনীতে দেখব আমাদের সমৃদ্ধ সংস্কৃতির ছবি। আসুন আমরা সবাই মিলে এই উৎসবকে করে তুলি একটি অবিস্মরণীয় অনুষ্ঠান। তিনি সারা ভারতবর্ষের পিঠেপুলির বিবরণ দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। উদ্বোধক বিধায়ক মাইলাফরু মগ বলেন, এটি আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। আমরা আরও বড় করে এই উৎসব উদযাপন করব, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই শিকড়ের কথা ভুলে না যায়। আজকে আমাদের এই সাবরুম মহকুমা শাসকের উদ্যোগে যে পিঠেপুলি উৎসব, আমি বলবো এই সময়ের মধ্যে এই উৎসব আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যেখানে এই যে পিঠেপুলি শুধু উৎসব নয়, আমাদের কৃষ্টি সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই পিঠেপুলিগুলি আমাদের সামাজিকভাবে সমাজের সঙ্গে আমরা জড়িয়ে আছি। বক্তব্যের শেষে সাবরুম মহকুমা শাসকের নিজের হাতে ডিজাইন করা সাবরুম নগর পঞ্চায়েতের অফিসিয়াল লোগো উন্মোচিত হয়। এরপর পরিবেশিত হয় সাবরুমের শিল্পীদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার পিঠেপুলি উৎসবকে কেন্দ্র করে লোকনৃত্য, লোকগানে মাতোয়ারা হয়ে ওঠে আগত দর্শকরা। 28শে জানুয়ারি থেকে শুরু হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, খেলা ইত্যাদি। মায়েদের জন্য থাকে মিউজিক্যাল চেয়ার এবং কচিকাচাদের জন্য শুদ্ধ বানান লেখার বিষয়কে কেন্দ্র করে প্রতিযোগিতা। বিকেল গড়িয়ে আসতেই রাজ্যের একঝাঁক কবি সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠান মঞ্চে বসে চাঁদের হাট। সাবরুম মহকুমা শাসক তথা সাহিত্যিক শিবজ্যোতি দত্ত, সাহিত্যিক দীপক দাস এবং লোকসাহিত্য গবেষক অশোকানন্দ রায়বর্ধনের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হয় স্বজন সমাবেশ। উপস্থিত কবি সাহিত্যিকদের মধ্যে ছিলেন তিমির চাকমা, অনুপম গুহ, তারাপ্রসাদ বণিক, অনামিকা লস্কর, রতন চক্রবর্তী, শঙ্কর সাহা, গোপা রায়, জয় দেবনাথ, বিজন বসু, টিঙ্কুরঞ্জন দাস, সঞ্জিত মালাকার, রূপন মজুমদার, সাচিরাম মানিক, সঞ্জয় দত্ত, বিবেকানন্দ রায়বর্ধন, রূপন সূত্রধর, মনীষ পুরী, দুলালচন্দ্র শীল এবং
দুলাল চক্রবর্তী প্রমুখ। আগত কবি সাহিত্যিকরা তাদের নিজস্ব লেখনী উপস্থাপন করেন এবং সেই ধারায় অবগাহন করেন দর্শককুল। সন্ধ্যায় আগরতলার বিশিষ্ট শিল্পী অমর ঘোষ, মৌটুসী, শর্মিষ্ঠার মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। তাদের উপস্থাপনায় ছিল ত্রিপুরার ট্যুরিজমকে কেন্দ্র করে অমর ঘোষের নিজস্ব উপস্থাপনা, শর্মিষ্ঠার মনোমুগ্ধকর আধুনিক গান এবং মৌটুসীর লালন, পল্লীগীতি, ভাটিয়ালিতে গায়ে ভাষায় দর্শকরা। সব মিলিয়ে আনন্দঘন দুটি দিন অতিবাহিত হয় সাব্রুম মেলার মাঠে। সত্যি সাব্রুম নগর পঞ্চায়েত এবং সাব্রুম মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে সাব্রুমের মেলার মাঠে অনুষ্ঠিত এই পিঠেপুলির উৎসব বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আন্তরিকতাকে জনগণের কাছে একটি নূতন রূপে তুলে ধরে।